আজ আমি এমন একটা রেসিপি বানিয়ে শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে, যারা একবার এই রেসিপিটা খেলে কখনোই ভুলবেন না। আলু দিয়ে ডিমের ঝোল। তো আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো অনেকভাবে রান্না করেন, আমি যেভাবে রেসিপিটা বানাই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এভাবে রান্না করে খেলে কিন্তু অত্যাধিক সুস্বাদু। আমি আজ এটা সকালে নাস্তার জন্য বানিয়েছি খিচুড়ি আর ডিম দিয়ে আলুর ঝোল করেছি। তো মাঝে মাঝে সকালবেলা কিন্তু এই টাইপের নাস্তা খেতেও খুব ভালো লাগে। সো আজ আমি তাই করলাম, তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে কিন্তু ডিম আর আলু আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ওগুলোকে ছিলে নিয়েছি। এখন ডিমটাকে ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে। এভাবে ভাজলে আসলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। তো আপনারা কে কীভাবে রান্না করেন, কে কীভাবে রান্না করে খান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন চাইলে। তো আমি যেভাবে রান্না করেছি আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো প্রথমেই কিন্তু আমি ডিম আর আলু ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি, হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখবেন এইভাবে ভাজলে কালারটা অনেক সুন্দর আসে, আর কালারটা সুন্দর আসলে কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ডিমগুলো নামিয়ে নেব, এক এক করে সবটি ডিম নামিয়ে নেব। তো আমার বাসায় 3 জন সদস্য, তাই আমি 3টা ডিম রান্না করতেছি। আপনাদের ফ্যামিলিতে যতটা লাগে আপনারা ঠিক ততটাই রান্না করবেন। আসলে যার যেরকম লাগে সে তো সেরকমই রান্না করতে হয়। তো আমার যেরকম লাগবে আমি ঠিক সেরকমের মাপেরই নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আলু, একটা টমেটো নিয়েছি, টমেটো আর পেঁয়াজটা আমি থেতু করে দিয়েছি। আসলে থেতু করে দিলে তরকারিটা একটু ঝোলটা একটু ঘন হয়, খুব ভালো লাগে এইভাবে। তো পেঁয়াজ আলু আর টমেটো একসাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, একদম ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব। এখন আমি অল্প অল্প করে মশলা দেব। এটার আসলে আলুর ঘন্টর মধ্যে বেশি মশলা এত লাগবে না। তো একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি, একটু জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এখন বলক আওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এখন বলক চলে এসেছে, আমি একটু লবণ ট্রাই করেছি, তো লবণ আমার একটু কম হয়েছে তাই লবণ একটু দিয়েছি। এখন আমি ডিমগুলো একদম লাস্ট পর্যায়ে ডিমগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু ডিমটার কালারটা খুব সুন্দর থাকে। বাচ্চারা খুব পছন্দ করে এরকম কালারফুল ডিম খাওয়ার জন্য কিন্তু। তো
তো এরপরে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে। একটু জিরা ফাঁকি, একটু ধনিয়ার ফাঁকি দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে সুন্দর পরিবেশন করলে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে কিন্তু আমার ডিমটা রান্না হয়ে গেছে। আমি ডিম আর আজকে খিচুড়ি সকালে নাস্তা করেছি। তো আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি আগেই। তো খিচুড়িটা আসলে সামান্য একটু আপনাদের মাঝে শেয়ার করেছি কিভাবে রান্না করলাম। তো খিচুড়ি রান্না করে ডিম আর এভাবে ডিমের ঝোল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। সবসময় কিন্তু শুধু মাংস দিয়ে খেতে ভালো লাগে না খিচুড়ি, মাঝে মাঝে দেখা যায় ডিম ভর্তা এই ধরনের আইটেমও কিন্তু ভালো লাগে। যারা খুব পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের খাবার খেতে পারেন। তো আমি মাঝে মাঝে করে থাকি, এক এক সময় এক একটা আইটেম। তো এখানে কিন্তু আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। খিচুড়ি কিন্তু আমি একটু লিকুইড খিচুড়ি করেছি আজকে। চাল ডাল দিয়ে, আর এই খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে। খিচুড়িটা অ্যাকচুয়ালি আমি আমার বাসে মাংসের ঝোল ছিল, তা মাংসের ঝোল মাংস খাওয়া হয়ে যায় অনেক সময়, দেখা যায় বাচ্চারা কিন্তু ঝোল খেতে চায় না, তো ঝোলগুলো থেকে যায়। তো ওই ঝোলগুলো কি করব, তো আমি মাঝে মাঝে এভাবে খিচুড়ি করে ফেলি ঝোল দিয়ে। তো ওই ঝোল দিয়ে খিচুড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যখন আমি মাংসের ঝোল দিয়ে খিচুড়ি করি তখনই আমি ডিম ভুনা করি বা ডিম রান্না করি, ডিম ভেজে তখন খাই, ভালো লাগে আমার কাছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ যদি লাইক দিতে ভুলে যান, এ পর্যায়ে এসেও লাইক দিতে যদি ভুলে যান তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।